नमस्कार बंधुरा आमी चंदना और आमार चैनल चंदना कुकिंग स्टाइले सबाइके स्वागत। चले एसेछि परवर्ती आजकेर एकटी नतून रेसिपि निये। आजकेर रेसिपि हच्छे सर्षे फुलेर बड़ा। तो आमी एई जमिते जाচ্ছি, आगे सर्षे फुल छिड़े निये आसि, तारपरे भिडियोटा शुरू करब। तो भिडियोटी देखते थाको, शेष पर्यन्त देखबे, अवश्यई भालो लागबे। और भालो लागले भिडियोटिते एकटी लाइक करबे और चैनलटी सबस्क्राइब करार जोन्नो अनुरोध करछि। तो चलो फुल छिड़े निये आगे। तो এইভাবে সরষে ফুলের ডগাগুলো ছিঁড়ে নিচ্ছি। খুব বেশি ছিঁড়বো না, এখান থেকে আবার সরষে হবে, তাই অল্প করে ফুল তুলে নিচ্ছি। ফুল তোলা হয়ে গেছে, এবার চলো বড়া ভাজতে যাব। তার আগে ফুলগুলো একটু বেছে নিচ্ছি। ফুলের মধ্যে যে একটু বেশি শক্ত ডাঁটিগুলো আছে, তো সেগুলো বেছে ডগার থেকে ফুলগুলো তুলে নিয়েছি। আর এই দেখো ডাঁটিগুলো ফেলে দেব। এখন ফুলগুলো একটু ধুয়ে নিয়েছি, এবার চলে এসেছি বড়া ভাজতে। এখানে 3 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দেব 3 চামচ মতো মসুরির ডাল বাটা। আর এখানে দেখো মসুরির ডালটা আমি খুব বেশি বাটিনি, একটু আদা বাটা করে নিয়েছি। আর চালের গুঁড়োটা দিয়েছি, এতে করে বড়াটা বেশি টেস্ট ও মচমচে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। যদি জল প্রয়োজন হয় পরে আবার জল দেব। তো এখানে আর জল লাগবে না, এই জলেই খুব ভালো করে মাখা হয়ে যাবে। এবার বড়া ভাজার জন্য সরষে ফুলগুলো তৈরি হয়ে গেছে। এবার চলো গ্যাসের উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষে ফুলের বড়া আবার যদি সরষের তেলেই ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন হাতে করে একটু একটু করে ব্যাটারটা তুলে তেলের মধ্যে দেব। এইভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি হাতের মধ্যেই। এবার তেলটা একটু গরম হলে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, তাই মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। তো সব বড়াগুলো উল্টে দিয়েছি, এবার এই পিঠটাও ভেজে নেব। এখন 2 পিঠই ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর। এই সরষে ফুলের বড়া যারা খেয়েছে তারাই বলতে পারবে যে এটা খেতে কত টেস্টি হয়। তো এখন একই পদ্ধতিতে পরবর্তী বড়াগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর সহজ একটা রেসিপি। সকালে গরম ভাতের সঙ্গে এই সরষে ফুলের বড়া হলে তো খাওয়াটা খুব জমেই যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।